একটা রাতে হয়েছে আর একটা রাত টানা 2 মাস গিয়েছে। তুমি যদি না চাইতা ছেলে কি তোমার সাথে জোর করে আসছে শোয়ার জন্য? না, ছেলে জোর করে আসছে না, আমিও গেছি, ছেলেও গেছে। বাংলাদেশে প্রত্যেকটা ছেলে বলো মেয়ে বলো সবাই চায় র জিনিস শুনতে, র জিনিস দেখতে, র জিনিস পেতে। সো আমি কেন এদিক সেদিক করে কথা বলবো? ফেসবুকে যতগুলো আপু আছে, ভাবি আছে, বোন আছে, আন্টি আছে, খালা খালি আছে, যত কিছুই আছে সবাইকে আমি একটাই কথা বলি, রাজের মা অলরেডি যখন আমি রাজের মার বাসা গিয়েছিলাম, রাজের মার বাসা যখন আমি গিয়েছিলাম অলরেডি রাজের মার পক্ষ থেকে আমাকে একজন বলেছে বিয়ে ছাড়া আর কি অপশন আছে এখান থেকে বিরত হওয়া। আমি শুধু একটা কথাই বলেছি, কি সেটা? তখন তারা বলেছে আমাকে 10 থেকে 20 লাখ টাকা দিলে চলবে। এখন অনেকে লাইভে আছেন, অনেকে ভিডিও হচ্ছে। আমি আবারও বলছি, রাজের মা আমাকে 20 লাখ টাকা প্রপোজাল করেছে যেন আমি রাজের লাইফ থেকে সরে যাই। কিন্তু দেখেন, আমি পুরান ঢাকার মেয়ে, আমার স্থানে বাড়িঘর আছে, আমার নিজের প্রপার্টি আছে, আমার ব্যবসা আছে। আমি কেন একটা হিন্দু ছেলেকে 2 মাসে ভালোবেসে এত কিছু করতেছি? এবং তার মা যেহেতু 2 মাসে আমাকে 20 লাখ টাকা দিতে চাইছে, তো বুঝতে হবে টাকার প্রতি আমার যদি লোভ থাকতো আমি ওই দিনই রাজের লাইফ থেকে ব্যাক করতাম। তো আমি শুধু রাজকে চাই, রাজের ভালোবাসাটাই চাই। আমার যে সম্মানটা হারাইছি সেই সম্মানটা আমি ব্যাক চাই। অনেক আপুরা বলে যে তুমি যদি না চাইতা ছেলে কি তোমার সাথে জোর করে আসছে শোয়ার জন্য? না, ছেলে জোর করে আসছে না, আমিও গেছি, ছেলেও গেছে। তার মানে কি আমিও ভালোবাসছি, ছেলেও ভালোবাসছে, রাজও ভালোবাসছে। তার মানে কি আমারও ভুল হয়েছে, রাজেরও ভুল হয়েছে, আমিও ভালোবাসছি, রাজও ভালোবেসেছে। তো সেই জায়গাতে আমি বলবো, যদি আমরা দুজনকে ফিল করি, ভালোবাসি, টেক্সট করি, তো এখানে পাবলিকের সমস্যা কোথায়? আর রাজের ফ্যামিলির প্রবলেম কোথায়? আমার কাছে মনে হয় সঞ্জিত সাহা, রাজের দুলাভাইকে এইগুলোকে কন্ট্রোলে আনা উচিত। বাংলাদেশ কিনতে হবে না। আপনি আমাকে কিনতে চাচ্ছেন তো আপনি আমাকেও কিনতে পারবেন না সঞ্জিত সাহা। আপনাকে ওই এডিটিং কাজ থুইয়া ওই অ্যাক্টিং করা আসা উচিত হয় নাই। আপনি যে আমার সাথে অ্যাক্টিং করতেছেন, গেম করতেছেন, সেটা আমি বুঝতে পারছি। তো আমি আবার বলবো, আমাকে টাকার বিনিময়ে কেনা যাবে না। আমার কাছে মনে হয় না আমি সুন্দর, কিন্তু সবার কাছে যদি মনে হয় আমি সুন্দর, তো হতে পারে সুন্দর। কিন্তু আমার কথা হচ্ছে, হ্যাঁ আমি চাইলে আরও ছেলের সাথে বিয়ে বা প্রেম করতে পারি। কিন্তু প্রেম ভালোবাসার ফিলিংস তো একবারই হয়, সবসময় তো হয় না। ওই যে প্রেম আছে, অনেস্টলি ভালোবাসা আছে। অন্য ছেলের মধ্যে কি নাই এই গুণগুলো? অন্য ছেলের ভেতরে আছে, কিন্তু আমি যে ফিলটা চাই এটা তো ওই ছেলের ভেতরে নাই। কি ফিল পান একটু জানতে চাই। নেচারাল ভালো লাগা, একটু পাগলামি, একটু ঝগড়া, একটু প্লে বয় টাইপের কথাবার্তা, কাজকর্ম করা। রাজের ভেতরে সব কোয়ালিটি আছে। সর্বপ্রথম রাজের কাছে আমি একটা ভালো গার্লফ্রেন্ড, ভালো জাস্ট বন্ধু, ভালো ওয়াইফ ছিলাম। আমি যখন ওর সাথে বেডে ঘুমাতাম ভালো ওয়াইফ ছিলাম, যখন আমি ওর সাথে জাস্ট ঘোরাঘুরি করতাম ভালো বান্ধবী ছিলাম, যখন আমি তাকে বুকে জড়ায় বলতাম জান, ও আমাকে বুকে জড়া বলতো, তখন আমি তার ভালো একটা গার্লফ্রেন্ড ছিলাম। তো আমার কথা হচ্ছে, এই যে রাত যখন বাসায় গেল, আমি কিন্তু বউ হইলে, গার্লফ্রেন্ড হলে তাকে আমি যেতে দিতাম না। আমি তাকে ফ্রেন্ডলি ভাবে বলছি, ঠিক আছে বাসায় যাও, রাতে চলে আসবা। ও বলছে আমি আসবো। এটা হচ্ছে রাজের আর আমার সবচেয়ে বড় ইম্পর্টেন্ট সাবজেক্ট, যে রাজ আমার ভেতরে জাস্ট গার্লফ্রেন্ড কোয়ালিটি পেয়েছে, এবং আমিও রাজের ভেতরে বন্ধু, হাজব্যান্ড, ভালো বয়ফ্রেন্ডের কোয়ালিটি পেয়েছি। আমরা দুজনই সেম, এর জন্য আমাদের এত ভালো একটা সম্পর্ক। টেক্সট বেশের জন্য আমি আমি কাউকে অনুসরণ করি না, আমি শুধু আমাকেই চিনি, আমি কে, আমি কি করতে পারি। আমি বললাম না যে আমাকে আল্লাহ অনেক দিয়েছে, এর জন্য কি দিয়েছে? ফিল দিয়েছে, আর কি দিয়েছে? অনেক মেজাজ দিয়েছে, যে মেজাজ অনেক পুরুষ মানুষই পছন্দ করে। মেজাজি মেয়েদের অনেক পুরুষ মানুষ পছন্দ করে। যেটা আমি নিউজ রিসেন্ট একটা জেনেছি যে আমার এই মেজাজ নাকি এক ছেলের এতটাই পছন্দ করেছে যে আমাকে সে রাস্তাও নামাইতে চাইতেছে, যে আমি রাস্তা নামছি, আমি যে এরকম ওপেনলি ফাইট করতেছি, ওই পোলা এতটাই পছন্দ করছে যে এখন তার মানে লাগবে আমাকে। আমার চোখ ভালো না, আমার চোখের আই কন্টাক্ট অনেক অনেক খারাপ। মানে আমি যেখানেই তাকে ওই জিনিসটা আমার হয়ে যায়। বিহেভ, আমার স্মাইল, আমার আই কন্টাক্ট, আমার ক্রেজিনেস, এগুলোই। আমার নেক্সট প্ল্যান হচ্ছে, যত পর্যন্ত এই যে সঞ্জিত সাহা মানে এত সুন্দর একটা বেটা মানুষ, এই বেড়ায় যদি আমার রাজরে না দিব, এই বেড়ার আমি ছাড়ুম না। আমার যে রাজের আম্মু, উনাকে আমি ছাড়ুম না, আমি যতক্ষণ রাজকে না পাবো। এটা হচ্ছে সর্বপ্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, 20 লাখ কেন, 1 কোটি টাকা দিলে আমাকে পাওয়া যাবে না, আমার রাজকে আমি বিক্রি করবো না। তৃতীয় কথা হচ্ছে, আমি এই যে সাংবাদিকদের সাথে নিউজ করছি, এটা কন্টিনিউ থাকবে যত পর্যন্ত আমি আমার অধিকার পাবো না।
চতুর্থ হচ্ছে আমি যেটা নেক্সট কালকে করব, আমি এক সপ্তাহ পর যেটা করব সেটা আমি এখন বলবো না, সেটা আমি যখন করব সেটা অবশ্যই আপনারা বুঝতে পারবেন। জোর করে কখনো ভালোবাসা পাওয়া যায়? কখনোই না। রাজের সাথে আমার যতটুকু যাই হয়েছে সব কিছু একদমই গিভ অ্যান্ড টেক এবং প্রেশার ছাড়া। না না না, রাজের মা ছাড়াইনি। রাজের মা আমার লাইফ থেকে কিছুদিনের জন্য সরায় রাখছে, যেন রাজ আমার প্রতি যে ফিলটা একদম ভালোবাসা, প্রতিদিন দেখার পর প্রতিদিন যে সাবজেক্টটা ওইখান থেকে বিরত রেখেছে। কারণ হচ্ছে রাজ আমাকে কিছুই বলেনি, তো রাজ যদি কিছু নাই বলে থাকে আমি কীভাবে বুঝতে পারবো যে আসলে রাজ কী চায়? রাজ আসলে কি চায় আমি কী করে বলবো? এখন তো আমি জানি না, ও তো কিছু বলে নাই। আচ্ছা, আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে না করলেই নাই। একটা ছেলে মেয়ের রিলেশন হলে আমরা দেখেছি বছরকে বছর ওয়েট করে। ছেলে যদি রিয়েল ভালোবাসে তাহলে খুব তাড়াতাড়ি তাদের ভিতরে কোনো কিছু হয় না, কিন্তু আপনাদের ভিতরে এত তাড়াতাড়ি কেন হয়? আসলে কি সে আপনাকে ভালোবাসে? ফিল যেটাকে বলে, মানসিক ফিল, শারীরিক যে ফিলটা একদমই 100 রাজ এবং আমি। এর জন্য আমাদের একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, যেটা আমি রাজ কন্ট্রোল করতে পারিনি। পড়ে যায়। সো এত তাড়াতাড়ি পড়া কী দরকার? আমি তো হারিয়ে যাচ্ছি না, বাট কোনোভাবেই রাজ সেটা বুঝতে চাচ্ছিল না। কিছুদিন পর আমার সাথে ঝগড়া করে, তো আমার ভয় কাজ করতো যদি রাজ আমাকে ছেড়ে চলে যায় ওর কথা না শুনলে। এই ভয়ের জন্য আমি রাজের কথায় একসময় রাজি হয়ে যাই। তো আমাদের ফিজিক্যাল রিলেশনটা ওইখান থেকেই স্টার্ট। হ্যাঁ, কারণ রাজ আর আমি একদমই ক্রেজি দুজনেই, কোনো কিছু বোঝার অপশন ছিল না। এবং রাজ যে হিন্দু আমি ওই সময় জানতে পেরেছি, কিন্তু হিন্দু হলেও আমি আসলে কন্ট্রোল করতে পারি নাই, কারণ রাজকে আমি এতটাই ভালোবেসেছি। হলে তো 5 মিনিটে হয়, আর একদিন লাগে নাকি? একদিনই সবকিছু হয়ে গেছে নাকি? মানে একদিনই কি, মানে একটা রাতে হয়েছে, আর একটা রাত টানা 2 মাস গিয়েছে। বন্ধুত্ব, পরিচয়, হাই হ্যালো আমার সবার সাথেই আছে। সেটা শুধু আমার না, প্রত্যেকটা মানুষের লাইফে দেখবেন সবাইকে কিন্তু সবাইকে ভালোবাসতে পারে না, সবাই কিন্তু সবাইকে ফিজিক্যাল চিন্তা করতে পারে না। ফিজিক্যাল চিন্তা তখনই হয় যখন মন থেকে তার ভালো লাগাটা কাজ করে। তো রাজের যে সাবজেক্টটা, প্রথমত বন্ধু, ও একদম ইনোসেন্টভাবে আমার বন্ধু ছিল। তারপর হয়েছে যে ভালো লাগা, ইনোসেন্টভাবে ভালো লাগাটা কাজ করেছে। তারপর হয়েছে সেক্স, মানে ফিজিক্যাল যে সাবজেক্টটা। তো ও আমার কাছে যথেষ্ট একটা বিশ্বস্ত পার্টনার ভালোবাসার। ও আমাকে যতটা টেক কেয়ার করেছে, যতটা ফিল করেছে, যতটা ভালোবেসেছে, আমার কাছে মনে হয়েছে একদমই সব পুরুষ মানুষের থেকে একদমই